হঠাৎ করে এক রাতে গ্রাম থেকে ১৩ জন মেয়ে উধাও। একটা গ্রাম যেখানে সন্ধ্যা নামলেই বাবা মারা মেয়েদের বাড়ি যেতে দিত না, কারণ সেই গ্রামে নিখোঁজ হতো মেয়েরা একে একে চুপি চুপি। সালটা ১৯৯০। সাতক্ষীরা জেলার সীমান্ত ঘেঁষা একটি ছোট্ট গ্রাম। প্রথমে হারায় একজন, কেউ কেউ ভাবে প্রেম করে পালিয়েছে, তারপরে ৩ জন, তারপরে ৭ জন। একসময় গ্রামের মানুষ চুপ হয়ে যায়। মেয়েরা গায়েব, পরিবারে ভাঙন, পাগল প্রায় বাবা মা। গ্রামের মুরব্বীরা ফিসফিস করে বলতে শুরু করে, একটা অদ্ভুত পূজারী গোষ্ঠী এসেছে সীমান্ত পেরিয়ে। এরা ইফরিত নামের জিনেদের উপাসক। তাদের মতে এই অপহৃত মেয়েদের বাঁধা হতো কোনো কালো কাপড়ে, রক্ত দিয়ে রচনা হতো মন্ত্র, তারপর জিনেদের সঙ্গে মিলনে বাধ্য করা হতো। ২৯ দিনের মাথায় জন্ম নিত এক অদ্ভুত সন্তান। তাকে বলা হতো ইফরিত বংশের উত্তরসূরি। কিন্তু সন্তান জন্মানোর পর মেয়েটিকে হত্যা করে উৎসর্গ করা হতো। এসব কথা বেশি দিন চাপা থাকে না। পরে সবার সামনে এই ঘটনার উন্মোচন হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক শুরু করেন এক খেলাফত আন্দোলন। তার মতে এই জিনের সন্তানেরা বড় হয়ে গেলে মানবজাতি ধ্বংস করবে, তাই এদের এক এক করে খুঁজে বের করে মেরে ফেলা হয়। কিন্তু এক সময় এই আন্দোলন চরমপন্থী হয়ে ওঠে। সরকার তাদের বিরুদ্ধে আতঙ্কবাদী গোষ্ঠী বলে নিষিদ্ধ করে দেয়। আজও তাদের বিরুদ্ধে কোনো কাগজে কলমে প্রমাণ নেই যারা এই কাজটি সংঘটিত করেছিল। এই ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে ২০১৮ সালে আসে অনুষ্কা শর্মার ছবি পারি, যেখানে এক জিন সন্তানের গল্পে কেঁপে ওঠে হাজারো দর্শক। সিনেমার প্রতিটি দৃশ্য সাতক্ষীরা জেলার সেই হারানো মেয়েদের ছায়া বহন করে। তুমি কি বিশ্বাস করো এগুলো সব গুজব ছিল, নাকি এখনও সেই জিনেরা বেঁচে আছে অন্য কোনো গ্রামের অন্ধকার কোনো এক কোণে? এটা ছিল ১০০ দিনের মিস্ট্রি চ্যালেঞ্জের ডে 4। কাল আসছি এমন একটা ঘটনার সাথে যেটা দেখার পর তুমি নিজের অস্তিত্ব নিয়ে সন্দেহে পড়ে যাবে। সাবস্ক্রাইব করো, না হলে হয়তো জিনেরা পরে তোমাকেই খুঁজবে।